চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। অনেক অনেক দিন আগে এক জোলা ছিল। জোলা আর জোলার বউ ছিল খুব গরিব। অতি কষ্টে তারা দিন যাপন করত। একদিন আজ কি রান্না করছিস? মাংস কালি আর আদার মতো কপাল করে তো আর আসিনি। যা জোগাড় আছে তাই রান্না করছি। কি আর করব বল, আমার যেমন কপাল, তোকে ভালো কাপড় পরাতে পারি না আর ভালো খাওয়াতেও পারি না। একদিন না একদিন আমাদের ভাগ্য ফিরবেই। বল, আমরা তো আর চুরি ডাকাতি করি না। হ্যাঁ, সেই আশাতেই তো বেঁচে আছি। খেটে দু পয়সা যা পাই তাই দিয়ে চালাই। বউ, ও বউ, একটা কথা বলবো তোকে। কি হয়েছে বলো তো? কি বলবে? না মানে পায়েস। পায়েস? হ্যাঁ মানে কতদিন পায়েস খাই না, আজ একটু পায়েস রাঁধবি বউ? উম, ঘরে এক মুঠো চালও বারন্ত, আবার পায়েস? ওই দিনু গয়লার বাড়িতে কাল বাগান পরিষ্কার করে দিয়েছিলাম, তো ওরা 3 পো দুধ দেবে বলেছে। ও মা, কথা শোনো। বলে খালি দুধ দিয়ে কি আর পায়েস হয়? তার জন্য চাল আর গুঁড়ো তো লাগবে যে। কিচ্ছু চিন্তা করতে হবে না, আজ কাজ করে 2 পয়সা বেশি পেয়েছি, আমি বাজার থেকে সব নিয়ে আসি। ও মা, তাই বুঝি? ঠিক আছে, যাও তাহলে। অনেকদিন পরে আমাদের পায়েস খাওয়া হবে, কি বলো? তোর হাতের সুগন্ধি পায়েস, উফ, আমার আর তর্স হইছে না, আমি যাই তাড়াতাড়ি। এ বাবা, ঘরে তো একেবারেই কাঠ নেই। কাঠ আনবার কথা তো বললাম না। এই যে বউ, দেখ সব কেমন গুছিয়ে নিয়ে এলাম, এবার বসে তোর পায়েস রাঁধা দেখি। সে হবে ক্ষণ, কিন্তু ঘরে যে একেবারে কাঠ নেই গো। কাঠ ছাড়া তো উনুন জ্বলবে না, আর উনুন না জ্বললে পায়েস হবে কি করে? ও এই ব্যাপার, আমি এখনই যাচ্ছি, ও জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছি। কাঠ আনতে তো আর পয়সা লাগবে না। এই তো, এই গাছটা থেকে ডাল কেটে বউকে দিয়ে গিয়ে। আরে লোকটা কি পাগল? যে ডালে বসে আছে সেটাই কাটছে, পড়ে যাবে তো। এই যে ভাই শুনছেন? ও ভাই, আগে আমারে বলছেন? আরে নেমে আসুন, পড়ে যাবেন তো। নেমে এলে বউ পায়েস রাঁধবে কি করে? আরে আরে যে ডালে বসে আছেন সেই ডালটাই কাটছেন তো, পরে হাত পা ভাঙবেন যে।
যত সব বোকা লোকে দুনিয়াটা ভরে গেছে একেবারে। আমি নাকি পড়ে যাব। ওরে বাবা গো, কোমরটাই বুঝি গেল। ওই লোকটা তো তাহলে ঠিকই বলেছিল। ও তো বলল আমি গাছের ডাল ভেঙে পড়ে যাব। কে ওই লোকটা? কে ওই লোকটা? ও কি করে জানলো যে আমি পড়ে যাব? এই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, শুনছো? দাঁড়াও একটু। লোকটার নিচে একটা আস্ত গাধা আবার আমায় বোকা বললো। দাঁড়াও, আরে দাঁড়াও একটু। আরে কে যেন পেছন থেকে ডাকছে না? আরে এ তো সেই বোকা লোকটা। আপনি কে? আমার নাম শিব। কেন? আমায় ক্ষমা করুন প্রভু। কি করছো? ছাড়ো, ছাড়ো বলছি। আমায় এবারের মতো ক্ষমা করে দিন। আমি বুঝিনি যে আপনি ভগবান। আচ্ছা পাগল তো। আরে পা ছাড়ুন, ছাড়ুন। আমি কোনো ভগবান নই। আমার নাম শিব, আমি স্কুলে পড়াই। না, আমি জানি আপনি ভগবান। আপনি বললেন আর আমি গাছের ডাল ভেঙে পড়ে গেলাম। আরে সে তো আমি সব বুঝতে পেরেছি ঠাকুর। এ আপনার অন্য রূপ। আমায় বলে দিন আমি কবে মরবো? আপনি কবে মরবেন সে আমি কি করে বলবো? আমি জানি আপনি সব জানেন। আপনাকে বলতেই হবে আমি কবে মরবো, না হলে যেতে দেব না, কিছুতেই না। এ তো ছাড়ছে না দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার পেট থেকে যেদিন লাল সুতো আর নীল সুতো বেরোবে সেদিন আপনি মারা যাবেন। লাল সুতো আর নীল সুতো কি করে বুঝবো? আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার রাস্তা ছাড়ুন। পায়েসের কথা বেমালুম ভুলে জোলা লাল সুতো আর নীল সুতো নিয়ে চিন্তিত হয়ে পড়ল। সে বাড়ি ফিরেই বউকে সব জানালো। আস্তে আস্তে জোলার প্রতিবেশীরাও জেনে গেল যে লাল সুতো আর নীল সুতো বেরোলেই জোলা মরে যাবে। এর কিছুদিন পরে একদিন, ও বউ, বাইরে আয়, দেখ আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছে। কই কই দেখি। আমার কি বিপদ হলো গো। জোলার যে লাল সুতো নীল সুতো বেরিয়েছে গো। জোলা যে মরে গেল গো। বসে থাকলে চলবে, জোলাকে পোড়াতে নিয়ে যেতে হবে তো। পোড়াতে হবে? পোড়ালে আমার জ্বালা করবে না? ওরে, আমার কি বিপদ হলো গো। তাহলে বরং জোলাকে কবর দেওয়া হোক। হ্যাঁ, সেই ভালো। তবে আমার মাথা আর হাত বাইরে রাখতে হবে, যাতে আমি দুবেলা অন্তত পান্তা ভাত খেতে পারি। জোলার কথা মতোই তাকে বাড়ি থেকে একটু দূরে কবর দেওয়া হলো। কবরের পাশে পান্তার থালা, ওর দুটো হাত কবরের ওপরে। এদিকে সেই রাতে 7টা চোর রাজার বাড়িতে চুরি করতে বেরিয়েছে। জোলা তখন সবে পান্তা খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করছে। তখনই আমার কাছে পাকা খবর আছে যে রাজা ঘুমানোর সময় মাথার পাশেই মুকুটটা রেখে শোয়। খুব দামি ওটা, আমরা ধরা পড়ে গেলে। এই কে রে? মরার পরেও যে একটু নিশ্চিন্তে ঘুমাবো তাও দেবে না। এই, এটা কে রে? ভূত নাকি? আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছিল তো, তাই আমি মরে গেছি। লাল সুতো নীল সুতো?
হ্যাঁ, আমাকে ভগবান শিব নিজে বলেছেন। আমায় ক্ষমা করুন প্রভু। কি করছো? ছাড়ো, ছাড়ো বলছি। আমায় এবারের মতো ক্ষমা করে দিন। আমি বুঝিনি যে আপনি ভগবান। আচ্ছা পাগল তো, হ্যাঁ? আরে পা ছাড়ুন, ছাড়ুন। আমি কোনো ভগবান নই। হ্যাঁ, আমার নাম শিব, আমি স্কুলে পড়াই। না, আমি জানি আপনি ভগবান। আপনি বললেন আর আমি গাছের ডাল ভেঙে পড়ে গেলাম। আরে সে তো আমি সব বুঝতে পেরেছি ঠাকুর। এ আপনার অন্য রূপ। আমায় বলে দিন, আমি কবে মরবো? আপনার পেট থেকে যেদিন লাল সুতো আর নীল সুতো বেরোবে সেদিন আপনি মারা যাবেন। লাল সুতো আর নীল সুতো? এবার একটা মহা বোকা, এটাকে নিয়ে চল, আমাদের কাজে লাগবে। এই বেটাকে দিয়েই রাজার মুকুট চুরি করাতে হবে। তোমার মরে যাওয়ার কথা শুনে আমরা খুব দুঃখ পেয়েছি, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি তোমাকে আজ পেট পুড়ে খাওয়াবো। খাওয়াবে আমাকে? ভারী মজা তো। কি খাওয়াবে? পায়েস? পায়েস? হ্যাঁ, পায়েসই খাবো, কিন্তু তার জন্য তোমাকে যে আমাদের সাথে যেতে হবে। তাহলে আমাকে এখান থেকে তোলো। খাওয়া হয়ে গেলেই আমাকে আবার কবরে দিয়ে যাবে কিন্তু। ওটাই হচ্ছে রাজার ঘর। ওখানে খাটে রাজা ঘুমোচ্ছে, আর তার মাথার পাশে রাজার মুকুট রাখা আছে। তুমি খালি জানলা দিয়ে ঢুকে মুকুটটা নিয়ে আসবে। তবে যে বললে পেট পুড়ে পায়েস খাওয়া হবে। তুমি আগে মুকুটটা নিয়ে এসো, তারপরেই তো পায়েস দেবো। ঠিক দেবে তো? ঠিক দেব, মুকুট আগে আনো তো। পায়েস? আহা, পায়েস খাবো। আমি যাই, মুকুটটা নিয়ে আসি। ওরা যে বলল রাজা ঘুমিয়ে আছে আর পাশে মুকুট। এখানে তো দেখছি ঘরের ভিতর আরেকটা ঘর। যা বাবা, এই ঘরের তো দেখছি কোনো দরজাও নেই। কি করে ঢুকবো আমি? যাই, ওদের বলি গিয়ে। মুকুটটা নিয়ে যদি ও নিজে পালিয়ে যায়? না 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 না, ওকে আমি খুব ভালো চিনেছি। বেটা একদিন বোকাদের সম্রাট হবে। ওই তো লোকটা আসছে। কই 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 মুকুট কোথায়? দূর, তোমরা কিছু জানো না। রাজা কোথায়? সেখানে তো দেখি ঘরের ভিতর আরেকটা ঘর। ঘরের ভেতর আরেকটা ঘর? হ্যাঁ, আরেকটা ঘর। আমি তো কত খুঁজলাম, কিন্তু ওই ঘরটায় ঢোকার না আছে দরজা, না আছে জানালা। এরকম ঘর যে লোকে কেন তৈরি করে কে জানে। এ তো আচ্ছা কাঁধার পাল্লায় পড়ে গেল। আরে ওটা তো মশারি, সেটাও জানো না? আমাদের মতো গরিবদের ওসব আছে নাকি? আমি কি করে জানবো? আবার যাও, তুমি আবার যাও। ওই মশারির ভেতরেই রাজা আছেন, আর আছে মুকুট। কাপড়টা তুলেই দেখতে পাবে। ও, এই ব্যাপার। ওটাকে মশারি বলে বুঝি। আর ভুল হবে না, আমি এই যাচ্ছি আর মুকুট নিয়ে আসছি।
আহারে, আমার মতন এই রাজাও মরে গেছে। ওরও মনে হয় লাল সুতো নীল সুতো বেরিয়েছে আমার মতোই। রাজাকে একবার জিজ্ঞেস করি। হ্যাঁ, সেই ভালো। রাজামশাই, রাজামশাই, ও রাজামশাই, রাজামশাই গো, রাজামশাই। কি এটাকে এই রাতে আমার ঘরে? চোর চোর রাজামশাই, চোর! রাজামশাই, ওরে, আমি কোথায় চোর না, আছিস? আমি ধর চোর না, বেটাকে! আমি চোর না, আমি চোর না। রাজার বাড়িতে চুরি, এত বড় সাহস! এখনই সব কটাকে গারদবন্দি কর, সাথে ওই পালের গোদাটাকে। বললাম তো আমি আমি চোর না মহারাজ, আমি চোর না। ওরাই তো বললো মুকুট আনলে পায়েস খেতে দেবে। পায়েস খেতে দেবে? হ্যাঁ, ওদের জিজ্ঞাসা করুন। আমি তো তোমার মরে যাওয়ার কথা শুনে আমরা খুব দুঃখ পেয়েছি, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি তোমাকে আজ পেট পুড়ে খাওয়াবো। খাওয়াবে আমাকে? ভারী মজা তো। কি খাওয়াবে? পায়েস? পায়েস? হ্যাঁ 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 হ্যাঁ, পায়েসই খাবো, কিন্তু তার জন্য তোমাকে যে আমাদের সাথে যেতে হবে। তাহলে আমাকে এখান থেকে তোলো। খাওয়া হয়ে গেলেই আমাকে আবার কবরে দিয়ে যাবে কিন্তু। ওই ওটাই হচ্ছে রাজার ঘর। ওখানে খাটে রাজা ঘুমোচ্ছে, আর তার মাথার পাশে রাজার মুকুট রাখা আছে। তুমি খালি জানলা দিয়ে ঢুকে মুকুটটা নিয়ে আসবে। তবে যে বললে পেট পুড়ে পায়েস খাওয়া হবে। তুমি আগে মুকুটটা নিয়ে এসো, তারপরেই তো পায়েস দেবো। ঠিক দেবে তো? ঠিক দেব, মুকুট আগে আনো তো। পায়েস? আহা, পায়েস খাবো। আমি যাই, মুকুটটা নিয়ে আসি। ওরে, এটাকে ছেড়ে দে, ওর কোনো দোষ নেই। যা, এই বাকি কটাকে নিয়ে যা। জোলার সততার জন্য রাজা তাকে নিজের আস্থা বলে চাকরি দিলেন। জোলার মাথা থেকেও লাল সুতো আর নীল সুতোর ভূত চলে গেল। ওদের আর অর্থ কষ্ট থাকলো না। এরপর সুখে শান্তিতে জোলা আর তার বউয়ের জীবন চলতে লাগলো। আজকের গল্প তো শুনলে, তবে ম্যাজিক ম্যান কিন্তু এখনো বলছে তোমরা সবাই কথা শুনছো না। ও দেখতে পেয়েছে এখনো তোমরা কেউ কেউ হেলমেট না পরেই বাইকে চড়ছো। সব সময় তোমরা হেলমেট পরবে। বাবা মাকে বলবে তোমরা হেলমেট ছাড়া ওইসব বাইকে স্কুটারে উঠবে না, নয়তো খুব বিপদ হবে। ঠিক আছে চাঁদের বুড়ি, তাই হবে। তোমার কথা আমরা শুনে চলবো। তোমরা সকলে কথা দাও, গাছ কাটবে না, আরো আরো বেশি করে গাছ লাগাবে। ঠিক আছে, তবে তুমি প্রত্যেক রবিবার আসবে তো? গল্প শোনাবে তো? আসবো বাবা, আসবো। তবে একটা করে গল্প আমি যেমন শোনাবো, তোমাদের প্রত্যেক রবিবার সবাইকে অন্তত একটা করে গাছ লাগাতে হবে। ঠিক আছে, আমরা তোমার কথা শুনবো। আমরা সবাই মিলে গাছ লাগাবো। আচ্ছা, আজ আমাকে যেতে হবে। সামনের রবিবার যেন ম্যাজিক ম্যান আমাকে বলে যে তোমরা আমার কথা শুনেছো। কেমন? এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা। টাটা টাটা। চাঁদের বুড়ি